তৎকালীন একজন রাজা বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবন দর্শন করতে। আর সাধারণ মানুষরা কি করে জানতো? ওই যারা তীর্থ ভ্রমণ করে আসতো তাদের মধ্যে থেকে গল্প শুনতো যে বৃন্দাবনটা কেমন। তা সেই রাজা বৃন্দাবন দর্শন করে এসে যখন রাজ্যে ফিরেছে, বাবা একদিন পরে রাজ্যের সমস্ত প্রজারা ছুটে এসেছে যে মহারাজ বৃন্দাবন দর্শন করে এসেছে। তা সবাই এসে মহারাজ সিংহাসনে বসে আছে আর সব রাজ্যের প্রজারা এসে মহারাজকে ঘিরে বসেছে। মহারাজ আপনি বৃন্দাবনে কি দর্শন করে এলেন? আমরা দর্শন করতে যেতে পারি বা না পারি, আপনি যখন বর্ণনা করবেন তাতে আমাদের দর্শন হয়ে যাবে। আর যে শ্রোতা মণ্ডলী ছিল সেখানে শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বৈষ্ণব হিন্দু মুসলমান সকলেই ছিল। ওই শ্রোতাদের মধ্যে একজন মুচিও ছিল। বাবা সেই মুচির ছেলেটা খুব বেশি বড় হয়নি। সে দূর থেকে ছুটতে ছুটতে আসছে যে বাবা শুনতে গেছে মহারাজের মুখে তীর্থের কথা, সেই বৃন্দাবনের কথা। তা সেও এসে বসেছে। সে যখন এসে বসেছে ঠিক সেই মুহূর্তে মহারাজ বর্ণনা করছেন যে শোনো, আমি বৃন্দাবনে দর্শন করেছি শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ব্রহ্মকুণ্ড দর্শন করেছি, বিধুবন দর্শন করেছি, নিকুঞ্জ কানন, বংশীবাস, গিরি গোবর্ধন। কিন্তু সব থেকে আমার বেশি ভালো লেগেছে আমার বাঁকে বিহারী। তাহলে বাঁকে বিহারী যার মস্তকে চাচর কেশ, মাথায় চূড়া বাঁধা, সেই চূড়ার উপরে আবার ময়ূরের পাখা, হস্তে বলায়া, কোটিতে ধরি, কণ্ঠে বনফুলের মালা, গলাতে তিলক, চরণে সোনার নূপুর, পারে মরিয়লি নিয়ে যখন দাঁড়িয়ে আছে, কি মাধুর্যপূর্ণ রূপ! সেই রূপ দর্শন করে কি থাকা যায়? আমি বলতে পারছি না। এত সুন্দর রূপ, আর কত ভক্তগণ আসছে তাকে সেবা দিচ্ছে, কেউ রাজভোগ দিচ্ছে, কেউ আমার প্রভুকে মনের মধ্যে সাজসজ্জা দিচ্ছে। হঠাৎ ওই মুচির ছেলেটা এই কথাগুলো শুনছিল। এই কথাগুলো শুনবার পরে মুচির ছেলেটাকে করেছে ছুটতে ছুটতে ঘরে চলে গেছে। ঘরে যাবার পরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে উচ্চ স্বরে কাঁদছে, আর ডেকে বলছে, বাঁকে বিহারী, তোমার এত সুন্দর রূপ, আমি কি বৃন্দাবনে যেতে পারবো কখনো? কত ভক্ত তোমাকে কত কিছু দান করে, কিন্তু আমার কাছে তো কিছু নেই। আমি তো মুচির ছেলে, আর মুচির ছেলে হয়ে আমি তোমাকে কি দিতে পারি বলো? আমার কাছে তো কিছুই নেই। চারিদিকে লক্ষ্য করে হঠাৎ নিজের দিকে তাকিয়ে দেখছে নিজের অঙ্গে একটা বস্ত্রই আছে। বাবা দরিদ্র তো, ওই একটা বসনই তার পরনে রয়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়েছে যে আমি আর কিছু করতে পারি বা না পারি, আমি তো জুতো সেলাই করতে পারি, আমি পাদুকা তৈরি করতে পারি, আমি মুচির ছেলে। সঙ্গে সঙ্গে বসনটা নিয়ে ওই বসন দিয়ে দুটো পাদুকা তৈরি করেছে। যখন পাদুকা দুটো তৈরি করছে বাবা, এক একটা করে সেলাই দিচ্ছে আর বাঁকে বিহারী করে ডাকছে, আর নয়ন থেকে অঝর ঝরে জল ঝরছে। বাঁকে বিহারী
চরণে আমি নিজেকে সঁপে দিতে পারো। এই যে তোমার জন্য আমি পাদুকা তৈরি করছি, এই পাদুকা আমি তৈরি করছি তোমার জন্য। পাদুকা তৈরি হয়ে গেছে, বাকে বিহারীর নাম করে পাদুকা তৈরি করেছে। বাবা চিন্তা করছে পাদুকা দুটো রাখবো কোথায়, রাখবো কোথায়? যেখানে সেখানে রাখা যাবে না, যেখানে সেখানে রাখতে পারে আমার বাকে বিহারীর চরণে পড়বার মতো যোগ্য থাকবে না, অযোগ্য হয়ে যাবে। ওই পাদুকা দুখানি হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে, যে একটা মাত্র এই আমার বক্ষস্থানে আছে, যেখানে আমার বাকে বিহারীর পাদুকা দুখানি ধরে রাখা যায়। ওই মুচির ছেলে পাদুকা দুখানি হৃদয় মাঝে জড়ায়ে ধরে বাকে বিহারী করতে করতে ঘর ছেড়ে যখন পথে নামে, যত যায় তত তার বলে হে বাকে বিহারী, হে বাকে বিহারী দেখা দাও। কতদিন, কত মাস, কত বছর চলে যাচ্ছে, পায়ে বড় বড় ফোসকা পড়ে গেছে, পুজ রক্ত ঝরছে, কিন্তু তার প্রতি কোনো লক্ষ্য নেই। যদি কোনো পাথরে আঘাত একটা ফোসকা ফেটে যায়, একবারও কিন্তু অন্য নাম ধরে রাখবে না, শুধু একটাই না, বাকে বিহারী। বহুদিন চলতে চলতে হঠাৎ একজন বৈষ্ণবের সঙ্গে দেখা হয়েছে, তাকে ডেকে বলছে কি গো, আমাকে বলতে পারো বৃন্দাবনটার কত দূর? বাকে বিহারী সে বৃন্দাবন ধামটা কত দূর? মাইকম্যান দাদা, মাইকম্যান দাদা, আউটটা কমিয়ে দিন, ভিতরটা বাড়িয়ে দিন, তো কিচ্ছু বুঝতে পারছি না। চোংটা কমিয়ে দিন, চোঙের সাউন্ড একদম ভিতরে চলে আসছে। বাকে বিহারী তার বৃন্দাবন ধামটা কত দূর? তখন ওই বৈষ্ণব বললেন, বাবা তুমি তো বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আছি। বলছে আমি বৃন্দাবনে এসে গেছি, তাহলে আচ্ছা বলতে পারো বাকে বিহারীর মন্দিরটা কোথায়? বলছে ওই যে দেখো, ওই যে শত 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 সিঁড়ি ধরে কিন্তু উঠতে হবে, উপরে বাকে বিহারীর মন্দির। আর কোনো কথা না শুনে ওই মুচির ছেলে ছুটতে ছুটতে ওই সিঁড়ি দিয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে ওই মন্দিরের পুরোহিত মন্দিরের দুয়ার বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে যখন মুচির ছেলে ছুটে গিয়ে বলছে, ঠাকুর মশাই দুয়ারটা খুলে দাও, দুয়ারটা খুলে দাও, আমি ভিতরে যাবো। বলছে দুয়ার খুলে দেবো মানে? আরে বাবা কে তুই? আর এই সময় বাকে বিহারীর মন্দিরে দরজা বন্ধ হয়ে যায়। আবার কালকে আসবি, যা এখান থেকে, যত পাগল ছাগল এসে জোটে, কোথা থেকে যে কে আসে আমি জানি, এখান থেকে যা। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমি একবার বাকে বিহারীকে দেখেই চলে যাব, আমি অন্য কিছু করবো না। এই দেখো না, আমার বাকে বিহারীর জন্য দুটো পাদুকা তৈরি করেছি, আমি অনেক দূর থেকে এসেছি। যার ক্ষুধা তৃষ্ণায় দেহ জ্বলে যাচ্ছে, কিন্তু তার প্রতি কোনো লক্ষ্য নেই, শুধু একটাই লক্ষ্য, কতক্ষণ ওই পাদুকা দোকানে আমার বাকে বিহারীর চরণে পড়িয়ে দিবে। যখন ওর কথা কেউ শুনছে না, এইবার ওই মন্দিরের পূজারী কি করেছে, উপর থেকে একটা লাঠি দিয়ে ওই মুচির ছেলেকে ফেলে দিয়েছে। ওই উপর থেকে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে এসে পড়ে দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। উচ্চ ঈশ্বরে ডেকে বলেন, বাকে বিহারী শুনেছি তুমি
নাকি ভগবান, তুমি নাকি করুণাময়, তুমি নাকি কাঙালের ঠাকুর। এ তোমার কেমন বিচার? আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি তো কিছু পাওয়ার জন্য আসিনি, শুধু এসেছিলাম ওই পাদুকা দুখানি তোমার চরণে পরিয়ে দেব। তোমার কেমন লীলা? এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা আবার কারো কাদা আবার কারে কারা নাই কই আমার জানা দয়া, এই তোমার লীলা প্রভু, এই তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। সিঁড়ির উপরে বসে বসে কাঁদছে, ওই পূজারী মন্দিরের দ্বার বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের যদি কষ্ট হয়, ভগবান কি সইতে পারে? যে পূজারী চলে গেছে, মন্দিরের দ্বার আমার ইচ্ছায় খুলে গেছে। ছোট্ট একটা বালক ওই মন্দির থেকে বেরিয়ে এসে ওই মুচির ছেলের পাশে বসে বসে, কি গো তুমি এখানে বসে কি করছো? আমি আমি এখানে এসেছিলাম আমার বাবাকে বিহারীকে দর্শন করতে। জানো জানো ওই মন্দিরে পূজারি না আমাকে ঢুকতে দেয়নি, আমাকে ঢুকতে দিল না, আমাকে দর্শন করতে দিল না, আমাকে না উপর থেকে ফেলে দিয়েছে। দেখো দেখো আমার তোমার কোথায় কোথায় লেগেছে, দেখো দেখো। বলছি তোমার বাকি বিহারীর সঙ্গে কি প্রয়োজন এত, যার জন্য তুমি এত কষ্ট সহ্য করলে? বলছি কি করবো বলো বলো, আমি আমার বাকি বিহারীর জন্য দুটো পাদুকা তৈরি করেছি, আমার বড় আশা আমি নিজের হাতে ওই পাদুকা দুখানি আমার বাকি বিহারীকে পরিয়ে দেব। কিন্তু আমার তো সেটা হলো না, আমাকে কেউ ঢুকতেই দিল না এই মন্দিরের ভিতরে। ছোট্ট বাচ্চাটি বললেন, বাচ্চাটি বললেন, কি গো তুমি তোমার ওই বাকি বিহারীকে পড়াবে, ওই পাদুকা দুখানি আমায় দাও। বলছেন আমি তোমায় দেবো। তোমাকে কেন দেবো? আমি এনেছি আমার বাকি বিহারীর জন্য, আর তোমাকে দেবো পাদুকা। বলছি শোনো, আমি তোমার বাকি বিহারী, আমি তোমার বাকি বিহারী। বলছে না আমি বিশ্বাস করি না, তুমি আমার বাকি বিহারী হতে পারো না। আমার বাকি বিহারী কত সুন্দর রূপ,
চাচুর কেশ, মাথায় চূড়া বাঁধা, তার উপরে শিখি পাখা, হস্তে বলায় আকুতিতে ধুতি, কণ্ঠে বড় ফুলের মালা, ললাটে তিলক, করে মোহন মুরলী, চরণে সোনার মালা। আর তুমি বলছো তুমি একেবারে বাঁকা বিহারী, তুমি তার মতো হতে পারবে? তুমি তার মতো নও। তুমি যদি তার মতোই হয়ে থাকো, তুমি যদি আমার বাঁকা বিহারী হয়ে থাকো, তাহলে দেখাও দেখি তোমার ওই নিজ স্বরূপ, দেখাও দেখি নিজ স্বরূপ, দেখাও দেখি তোমার আপন স্বরূপ, দেখাও দেখি আপন স্বরূপ, দেখাও দেখি। ওহে আমার বাঁকা বিহারী, তোমার আপন স্বরূপ দেখাও দেখি। বলি ওহে